আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম 2D অ্যারে কেমনে করতে হয়। সো আজকে ওই বেসিসে আমরা আজকে দুইটা প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে সার্চ ইন আ 2D ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2D ম্যাট্রিক্স 1 আর এটা হচ্ছে 2D ম্যাট্রিক্স 2। মানে এই 2D ম্যাট্রিক্সকে আমরা দুই ওয়েতে সলভ করব। একটা হচ্ছে লিড করে 74 নাম্বার প্রবলেম আর একটা হচ্ছে 240 নাম্বার প্রবলেম। সো 74 নাম্বার প্রবলেমটা মেইনলি কি বলছে সেটা আমরা আগে একটু দেখি। সাপোজ আমাদেরকে এখানে একটা টেবিল দেওয়া আছে, সেখানে আমাদেরকে বলতেছে যে তোমার টার্গেট হচ্ছে 37 নাম্বারটা কোথায় আছে সেটা তুমি তোমার টেবিলে দেখবা। সো এইটা একটা বললো। সো এখানে আমাদের দুইটা স্টেপ বলা আছে যে আমাদের প্রত্যেকটা রো নন ডিক্রিজিং অর্ডার, হুইচ মিনস আমাদেরকে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং অর্ডারে দেওয়া আছে। দেখবেন আমার 1 থেকে 9, 11 থেকে 20, 24 থেকে 64 এরকম ভাবে দেওয়া আছে। আর বলছে যে দ্য ফার্স্ট ইন্টিজার অফ ইচ রো ইজ গ্রেটার দ্যান দ্য লাস্ট ইন্টিজার অফ দ্য প্রিভিয়াস রো। মানে এটাকে বলা হচ্ছে যে আমার লাস্ট রোতে যে ইন্টিজারটা আছে, আবার নতুন রো যেখান থেকে শুরু হচ্ছে এটা কিন্তু আবার ওই আগেরটার থেকে বড়। সো এইটাকে এখন আমরা চাইলে কিভাবে করতে পারি? সো এটাকে একভাবে করার ওয়ে আছে, আমরা এটাকে লিনিয়ার সার্চে চাইলে করতে পারি, কিন্তু লিনিয়ার সার্চে করলে আপনার এটা খুব একটা প্রফেশনাল একদমই লাগবে না। সো এটাকে এখন আমরা কিভাবে আর একটু প্রফেশনাল ওয়েতে করতে পারি? সো আমরা অনেকেই বাইনারি সার্চ ক্লাস যারা করেন ওটা আমি অবভিয়াসলি দিয়ে রাখবো। সো বাইনারি সার্চ অনুযায়ী বাইনারি সার্চের মাধ্যমে কিন্তু আমরা চাইলে এই 2D ম্যাট্রিক্সটা করতে পারি। সো বাইনারি সার্চ মানে কি, আমাদেরকে এখানে একটা মিড বের করতে হবে, মিডের মাধ্যমে দেখতে হবে যে আমাদের এখানে আদেও এই 37 নাম্বারটা আছে কিনা। সো এইটাকে করার জন্য আমরা বলতে পারি যে সাপোজ আমরা রো অনুযায়ী দেখবো যে আমার এই 37তম সংখ্যাটা আছে কিনা। সো রো অনুযায়ী দেখবো রো 1, রো 2, রো 3 এরকম ভাবে দেখতে থাকবো। সো যেহেতু 37, সো আমরা 1 থেকে 9 অবধি যখন দেখবো তখন ডেফিনেটলি 37 পাবো না। 11 থেকে যখন 20 অবধি দেখবো তখন আমরা 37 পাবো না, কিন্তু 24 থেকে 64 যখন দেখবো তখন আমরা 37 চাইলে পাইতে পারি। সো এই জিনিসটা করার জন্য আমরা কি করতে পারি? সো বড় জোর আমরা দেখবো যে আমাদের অবভিয়াসলি স্টার্ট রো থেকে শুরু করতে হবে এবং এন্ডে যে শেষ করতে হবে। এইটা দেখবো। আমাদের কলাম যা হোক, কলাম নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নাই। এখন এমনও তো হইতে পারে যে আমার টার্গেট ভ্যালু হচ্ছে প্রথমেই। সো প্রথম হইলে আমার কি করতে পারি? আমরা এই প্রথমটা দেখবো, তখনই পেয়ে যাব, শেষের দুইটা দেখার কোনো প্রয়োজন নাই। সো এই অনুযায়ী আমরা কোডটা এখন কিভাবে করব সেটাই এখন আমাদের দেখার বিষয়। সো আমরা বেশি কথা না বলে কোডটা করা শুরু করে দেই। সো আমি যদি আপনাদেরকে এখন দেখাই যে এই যে 74 নাম্বার প্রবলেম যেটা, সো এটাই আমরা এখন করব, যেখানে আমাদেরকে বলছে m ইন্টু n, হুইচ মিনস এমটাকে আমরা রো ধরবো এবং এনটাকে আমরা কলাম ধরবো। সো এই অনুযায়ী আমাদেরকে বলছে যে আমাদের 3টা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, মানে 3টাকে আমাদের টার্গেট ভ্যালু ধরে নিতে বলছে। সো ফর এক্সাম্পল এখন আমরা যেহেতু এখানে আমরা ভেক্টরের মাধ্যমে করব, সো আপনার ভেক্টর আর সি লিমিটসটা নিয়ে নেবেন। সো ভেক্টর INT এরকম ভাবে দিয়ে রাখবেন আর ম্যাট্রিক্স। ওকে, এরপর আপনারা চাইলে কাজ করতে পারেন, এই জিনিসটাকে ওভারঅল কপি করে নিয়ে যেতে পারেন, অথবা দরকার নেই আমরা নিজেরা এটা করতে পারবো। সো 1 3 5 7 দেখি কি কি বলা আছে, আমরা একটু দেখে নিই। 1 3 5 7 10 11 16 20 10 11 16 20 আর 23 30 34 60। আমাদের আরেকবার দেখা লাগতে পারে 10 11 13 16 আর 23 30 34 60, হয়তোবা এটাই দাওয়াত ছিল, তাই না? ওকে। সো আর আমাদের টার্গেট ভ্যালু কি বলছে? আমাদের বলছে INT টার্গেট হচ্ছে তোমার 3। আমাদের আপাতত কাজ এখানেই শেষ। এখন আমরা আসেন, যেহেতু ট্রু ফলস, যেহেতু আমাদের এটা বাইনারি সার্চের মাধ্যমে করতে হবে। সো যারা বাইনারি সার্চ ক্লাসটা করেন অবশ্যই দেখে নেবেন, আমি এন্ড স্ক্রিনে অবভিয়াসলি দিয়ে রাখবো। আমি আপাতত দেখাই যে কিভাবে করতে হয়, যেহেতু আমরা এখন অলরেডি একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। সো আমি জানি যে এটা একটু ট্রিকি হবে, কিন্তু মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ এটা অনেক সোজা লাগবে। সো আমরা বুলিয়ান দিতে চাচ্ছি সার্চ ম্যাট্রিক্স। আমরা যেহেতু সার্চ ম্যাট্রিক্সের নামে মানে বের করবো, দ্যাটস আমরা এই জিনিসটা রাখতেছি কি ভেক্টর INT, যার মধ্যে রেফারেন্স থাকবে ম্যাট্রিক্স আর INT টার্গেট থাকবে।
সো সবার আগে আমি আইএনটিএম যেটা এখানে বলতে চাচ্ছি, আইএনটিএম হবে ম্যাট্রিক্সের যেই সাইজটা সেটাই, ম্যাট্রিক্সের যেই সাইজ ওটাই হচ্ছে আমাদের এম। আর আমাদের এন হচ্ছে কি, এন হচ্ছে ম্যাট্রিক্সের প্রথম যেটা একদম শুরুতম যেটা হচ্ছে কলাম, এটার সাথে সাইজ। ওকে, সো আমাদের কি বললাম, আমাদের এম হচ্ছে কলাম, সরি এম হচ্ছে রো আর এন হচ্ছে কলাম। কলামটা আমরা ম্যাট্রিক্সের 0তম, হুইচ মিনস এই যে এইটা এখান থেকে শুরু করলাম, তাদেরকে 0কে আগে আইডেন্টিফাই করে দিলাম। আফটার দ্যাট এখন তো আমাদের রো দেখতে হবে, তাই না? আমি কিন্তু আগেই বলছি যে আমাদেরকে রো এর মধ্যে চেক করতে হবে, যে রো এর মধ্যে চেক করতে হবে, রো 1, রো 2, রো 3 এর মধ্যে চেক করো। আইএনটি এসআর দিয়ে রাখলাম 0, যারা বাইনারি সার্চ করছেন তারা হয়তো বুঝতেছেন। আর ইআর মানে হচ্ছে এন রো, যেটা আমি বলতে চাচ্ছি যে আমি বললাম যে এন রোটা হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে আমার m-1, হুইচ মিনস আমি একদম রো থেকে দেখতে চাইতেছি, দ্যাটস আমি m-1 দিলাম। এখন আমরা বলতে চাই যে আমার ওয়াইল আমার স্টার্ট রোটা ডেফিনেটলি ইয়ার, হুইচ মিনস এন রোড থেকে ছোট বা তার সমান হইতে হবে। এই কন্ডিশন যদি সত্যি হয়, তাহলে আমি একটা মিড রো নামে একটা ভেরিয়েবল নিব, যে এখানে আমি ওর ফর্মুলা দিব এসআর ইয়ার মাইনাস এসআর ডিভাইডেড বাই 2। আমি আবার একটা কথা রিপিট করতেছি, হয়তো বিরক্ত লাগতে পারে। বাইনারি সার্চ করে দেন আপনারা এই প্রবলেমটা সলভ করতে আসবেন, তাইলে আপনাদের জন্য ইজি হবে, কেমন? আদারওয়াইজ কিন্তু আপনারা বুঝবেন না যে এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আসছে। এটা হচ্ছে ফাইন্ড মিড, এটা মিড বের করার ফর্মুলা, কেমন? এই মিড রো তো আমি বের করে ফেললাম। আফটার দ্যাট এখন আমি কি করব, মিড রো যত বের হয়ে গেছে, এখন আমাদের একটা কন্ডিশন বের করতে হবে। সো কন্ডিশনটা কি, আমাদের টার্গেটটা ডেফিনেটলি ম্যাট্রিক্সের মিড রো যেটা আর 0টা এটার থেকে বড় হইতে হবে। 0 মানে কি, আমি বলতে চাচ্ছি যে আমার স্টার্ট যে ভ্যালুটা মানে স্টার্ট রো, তার মিড রোটাকে ধরে রাখছি আমি সাপোজ রো, আর 0টাকে ধরে রাখছি আমি কলাম। আমার ম্যাট্রিক্সের মিড রো আর 0 এর থেকে টার্গেটটা বড় হইতে হবে, অথবা আমার টার্গেটের, এটা অবভিয়াসলি ইকুয়াল সাইন দিতে হবে, নইলে আপনাকে ভুল দেখাইতে পারে, অথবা আমি বলবো যে আমার টার্গেটটা ম্যাট্রিক্সের মিড রো আর n-1, হুইচ মিনস আমি কলাম বোঝাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে মিড রোটাকে বলতে চাইতেছি যে আমার রো, আর n-1 কে বলতে চাচ্ছি আমার কলাম। তুমি যদি এইগুলা পাও তাহলে একমাত্র রান করবা, যদি এই দুইটা কন্ডিশনই সত্যি হয়। এই দুইটা কন্ডিশনই যদি সত্যি হয় তাহলে তুমি রিটার্ন কাকে করবে, এখানে আমি আরেকটা ফাংশনকে কল করতেছি সার্চ ইন রো, যার মধ্যে কে থাকবে, সার্চ ইন রোর মধ্যে থাকবে হচ্ছে আমার ম্যাট্রিক্স, টার্গেট এবং মিড রো, এই তিনটা জিনিস আমার থাকবে। আফটার দ্যাট আমার কি করতে হবে, আমার এই কন্ডিশনে যে সত্যি হবে তা তো না, এলস ইফ যদি আমার টার্গেটটা আমার এন্ডের মিড রো, হুইচ মিনস এই যে এটা ম্যাট্রিক্সের মিড রো যদি আমার এন্ডের থেকে বড় হয়, ম্যাট্রিক্সের মিড রো যদি আমার এন্ডের থেকে বড় হয়, তাহলে তুমি কি করবা, এসআর ইকুয়াল টু মিড রো থেকে 1 বাড়াবা, আর যদি ছোট হয় তাহলে ইয়ার, হুইচ মিনস এন্ড রো, তুমি তার থেকে মিড রো 1 কমাবা, ঠিক আছে? আর যদি কোনো কন্ডিশনই সত্যি না হয় তাহলে তুমি রিটার্ন ফলস করে দিবা। সো রাইট নাও আমরা সার্চ ইন রো নামে যে ফাংশনটা নিছি ওকেও এখন একটু কল করে দিই। সো সার্চ ইন রো, যার মধ্যে আমার এরা দুইজনই থাকবে। সো আমি আর কষ্ট করে না লিখে জাস্ট কপি পেস্ট করে দিলাম, আপনারাও চাইলে সেম কাজটা করতে পারেন যদি বুঝতে পারেন আর কি। আইএনটি রো, যেখানে আমরা আইএনটি মিড রো দিছি, আমি এখানে আইএনটি রো হিসাবে প্যারামিটার নিলাম। সো এখানে সেম আমি আইএনটি এন, এখানে আমার মেনলি কলামটাকেই দেখতে হইতেছে। সো আমি কলামের জন্য আইএনটি এন দিলাম। সো আইএনটি এন মানে হচ্ছে কি, আইএনটি এন হচ্ছে আমার ম্যাট্রিক্সের 0তম সংখ্যার সাইজ আর কি।
ওকে, আর আমি আইএনটি সেম নিয়ম অনুযায়ী আইএনটি স্টার্ট ইকুয়াল টু 0 আর এন্ড ইকুয়াল টু n-1 দিলাম। আমি আবারও বললাম, আপনারা ডেফিনেটলি বাইনারি সার্চের ভিডিওটা দেখে আসলে এই ভিডিওটা খুব ইজিলি বুঝতে পারবেন। এখন আফটার দ্যাট while start লেস দেন ইকুয়াল এন্ড, এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে আমি আইএনটি মিড ইকুয়াল একটা ফর্মুলা দিব, যেটা হচ্ছে স্টার্ট প্লাস এন্ড মাইনাস স্টার্ট ডিভাইডেড বাই 2। আফটার দ্যাট আমি এখন কন্ডিশন দিব যে যদি আমার টার্গেট সমান সমান ম্যাট্রিক্সের রো, রো হচ্ছে আমি যেটাকে বলতে চাইতেছি যে আমার রোটা হচ্ছে আমার কলাম আর মিডটা হচ্ছে আমার কি বলে ওটাকে রো, সরি মিডটা হচ্ছে আমার কলাম আর রোটা মানে আমার রোই। সো এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে রিটার্ন ট্রু করে দিবেন। এলস ইফ যদি আমার টার্গেট লেস দেন হয় ম্যাট্রিক্সের রো আর মিড, এই কন্ডিশন যদি আপনার সত্যি হয় তাহলে আপনি স্টার্টকে মিডের সাথে 1 যোগ করবেন, এলস এন্ডকে মিডের সাথে 1 বিয়োগ করবেন। ঠিক আছে, আর কোনো কিছু যদি সত্যি না হয় আমি রিটার্ন ফলস করে দিব। ওকে, সো এখানে আমার কাজ শেষ। আশা করি আমাদের আর কোনো এখানে কাজ নাই। সো রাইট না আমরা কি করব, আমরা এখানে ইফকে ডাক দিয়ে বলবো যে সার্চ ম্যাট্রিক্স, সার্চ ম্যাট্রিক্স যার মধ্যে আমার কে কে আছে, ম্যাট্রিক্স আর টার্গেট, এই দুইটা কন্ডিশন যদি আমার সত্যি হয় আমি সি আউটকে বলবো যে টার্গেট ইজ ফাউন্ড, আর এলস আমি যদি করে দিই আমি বলবো সি আউট করে দিব যে টার্গেট ইজ নট ফাউন্ড ইএনডিএল। সো আমাদের এটা শেষ। এখন আমরা যদি টার্মিনাল অন করে বলি যে আমাদের কোডটা রান করি, সো এটা g++ -o code.cpp./code.exe। সো আমাকে বলতেছে টার্গেট ইজ ফাউন্ড, কারণ 3 কিন্তু ও পাবে। এখন আপনি যদি বলতেন 99 দেখেন তো আসে নাকি। আমি একটু কপি করে নিয়ে যাই, g++./code.exe, টার্গেট ইজ নট ফাউন্ড, কারণ 99 বলে আমার অ্যাকচুয়ালি কোনো সংখ্যা ছিল না বা নাই। সো এইটা গেল আমার 74 নাম্বার প্রবলেমটা, যেটা আমরা চাইলে এইভাবে করতে পারি। আপনারা যদি আরো চান আমি বলতে পারি যে মানে এই জিনিসটা মানে একদম ফুল কপি করে নিয়ে এখানে বসায় ফেলতে, এটা আপনাদের ইচ্ছা, করতে পারেন। আমি আর করে দেখাইলাম না, আপনারা জাস্ট এই যে আমি একটু বলেই দিই তাহলে আপনাদের জন্য সোজা হবে। এই যে এইটার মধ্যে আপনারা এই যে সার্চ ম্যাট্রিক্সের মধ্যে ওটা রাখবেন আর তার উপরে রাখবেন ওইটা, তাহলেই হয়ে যাবে, তাহলে আর প্রবলেম হবে না। সো এনিওয়েজ এখন আসেন আমরা 240 নম্বর প্রবলেমটা একটু বুঝার ট্রাই করি। সো 240 নম্বর প্রবলেমটা আমাকে কি বলছে, এরকম একটা দাওয়া আছে, এখানে অ্যাকচুয়ালি কোনোভাবে সাজানো নাই, কোনোভাবেই সাজানো নাই, খালি আমাদেরকে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং মানে কলাম অনুযায়ী বোঝানো হয়েছে যে কলামটা শুরুটা মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত বড়, কিন্তু এটা ওরকম সাজানো নাই। সো এটাকে আমরা চাইলে কেমনে করতে পারি। সো এইটাকে করার জন্য আমাদের একটা জিনিস ফলো করতে হবে। প্রথমত আমরা এখানে দেখব যে আমাদের রোটা আমরা শুরু করব 0 দিয়ে আর কলামটা শুরু করব একদম শেষে এই যে এন্ড দিয়ে, হুইচ মিনস আমার রো যদি হয় 0, কলাম হবে আমার ম্যাট্রিক্সের 0তম সাইজের 1 কম। ঠিক আছে, এরপর আমরা একটা দেখব যে আমার রোটা ডেফিনেটলি ম্যাট্রিক্সের সাইজের থেকে ছোট হতে হবে এবং কলামটা আমার 0 থেকে বড় বা তার সমান হতে হবে। এই দুইটা কন্ডিশনে যদি সত্যি হয়, এরপর আমি কারেন্ট নামে একটা ভেরিয়েবল নিব, যেখানে আমি বুঝাতে চাইতেছি যে আমার কারেন্ট নামে যে ভেরিয়েবলটা থাকবে সেইটা আমার ম্যাট্রিক্সের ওটা মানে ম্যাট্রিক্সের মধ্যে রো আর কলাম একটা ভ্যালু থাকবে। এরপর দেখবো যে আমার কারেন্ট সমান সমান টার্গেট কিনা। যদি আমার কারেন্ট সমান সমান টার্গেট হয় তাহলে আমি রিটার্ন ট্রু করে দিব। যদি আমার কারেন্টটা টার্গেটের থেকে বড় হয়
আমি কলাম এক এক করে কমাবো, আর যদি আমার কারেন্টের টার্গেটের থেকে ছোট হয় আমি রো এক এক করে বাড়াবো। সো এই অনুযায়ী চাইলে আমরা করতে পারি। সো আমি বেশি কথা না বলে আমি সাপোজ এই যে এই জিনিসটা সাপোজ ইরেজ করে দেই, আগেরটাও মুছে দেই, ঠিক আছে। সার্চ ম্যাট্রিক্স এগুলো আমি কিছু বুঝলাম না, শুধুমাত্র আমি এই ভ্যালুগুলো এখন চেঞ্জ করব। সো ভ্যালুগুলো চেঞ্জ করার জন্য আমার কি কি আছে, সাপোজ 1 4। সো আমি একটু কপি করে নিয়ে যাই, দেখি কিভাবে করা যায়। ওকে, সো আফটার দ্যাট আমি আবার এগুলোকেও কপি করি। দেন আসছে 2 5 8 12 19। একটু সেই কারণে আমি একটু কপিগুলো ভালো মতন করে নেই, তাহলে আমার জন্য সুবিধা হবে। সাপোজ এখানে আরও একটা নেই, এখানে আরও একটা নেই। ওকে, আর এখানে আমার এটাও কপি করে নিয়ে যাই, আর দুইটা আছে। লাস্ট ওয়ান, ওকে। সো আমার সাজানো কিন্তু কমপ্লিট, আর আমার এখানে মানে কত বলছে সাইজ, আমার টার্গেট হচ্ছে 5। সো আমি সব কিছু ঠিক রাখি, আমি কোনো কিছু চেঞ্জ করলাম না, যেমন আছে তেমনই রাখলাম। এখন আমি বললাম যে আমি রো নামে একটা ভেরিয়েবল নিব যার ভ্যালু হবে আমার 0, আমি 0তম থেকে শুরু করতে চাইতেছি। আর আমি কলাম নামে একটা ভেরিয়েবল নিব যার মধ্যে আমার ম্যাট্রিক্স যেটা থাকবে, ম্যাট্রিক্সের 0তম সংখ্যা যেটা, ওটার সাইজ হবে কি, ওটার সাইজ 1 কম হবে, কারণ আমি একদম এন দিক থেকে শেষ চিন্তা করতে চাইতেছি। এখন আমি একটা কন্ডিশন ফালাবো যেখানে আমি বলবো যে আমার রো ডেফিনেটলি আমার ম্যাট্রিক্সের সাইজের থেকে ছোট হইতে হবে, এবং আমার কলাম ডেফিনেটলি 0 থেকে বড় হইতে হবে। এই দুইটা কন্ডিশন যদি মানে, এখন আমি একটা কারেন্ট নামে একটা ভেরিয়েবল নিব যেখানে আমার যে কোনো এখান থেকে যে কোনো একটা ডাটা আমার আসতেই পারে, এই রুলস ফলো করে যে কোনো একটা ডাটা আসতেই পারে। সো ওখানে আমি কি করব, ম্যাট্রিক্স রো আর কলাম আমি সুন্দর মতন দিয়ে দিলাম। আফটার দ্যাট আমি একটা কন্ডিশন দিব যে আমাদের কারেন্টের যে ভ্যালুটা এটা সমান সমান টার্গেট কিনা। যদি এটা সমান সমান টার্গেট হয় আমি রিটার্ন ট্রু করে দিব, আর এলস ইফ করে দিব যদি আমাদের কারেন্টটা টার্গেটের থেকে টার্গেটের থেকে বড় হয় তাহলে আমি কলাম এক এক করে বিয়োগ করে দিব, আর যদি আমাদের যদি ছোট হয় তাহলে আমি রো এক এক করে বাড়াবো, আর যদি কোনোটাই সত্যি না হয় আমি রিটার্ন ফলস করে দিব। ঠিক আছে, এই তো আমার গেল। সো রাইট নামে কি করব, আমি সাপোজ কপি পেস্ট করে দিই এটাকে, দেখি আমাদের এটা ট্রু আসছে কিনা। g++code.exe। সো টার্গেট ইজ ফাউন্ড, কারণ আমার 5 কিন্তু এখানে আছে। সেই অনুযায়ী আপনি যদি এখানে 99 দেন, 99 আশা করি আসার কথা না, ./code.exe দেখেন টার্গেট ইজ নট ফাউন্ড। সো আমি দেখলাম যে এইভাবে করলে আমার আসছে না। সো এই দুই অনুযায়ী করলে আমরা করতে পারবো। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা ডেফিনেটলি এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন, যেহেতু এটা একটু বলা যায় যে লিড কোডের মিডিয়াম লেভেল, কারণ আমি যদি আপনাদেরকে একটু দেখাই দুটোটাই কিন্তু লিড কোডের মিডিয়াম লেভেল। সো আমরা যদি অনেক কিছু না শিখে আসি, লাইক স্ট্রিং, দেন ভেক্টর, এগুলো যদি আমরা না শিখে আসি আমরা কিন্তু এগুলো পারবো না। সো আজকের ক্লাসে কিন্তু পুরোটাই আমি বলি বাইনারি সার্চের সাথে একদম রিলেটেড ছিল। আপনারা দেখেন দুইটা, আমরা যেটা প্রথম প্রবলেম সলভ করলাম এটাও বাইনারি সার্চ ছিল, এখানেও কিন্তু কিছুটা বাইনারি সার্চের সাথে রিলেটেড আছে। সো আমরা চাইলে দোনোভাবে করতে পারি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমি অবভিয়াসলি এন্ড অফ দি স্ক্রিনে মানে বাইনারি সার্চটা দিয়ে রাখবো, আপনারা একটু কাইন্ডলি দেখে নিন।
বা আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা একটু কাইন্ডলি ফলো করেন। আমি আশা করব এই প্রবলেমটা সলভ করার আগে আপনি যদি বাইনারি সার্চটা একবার হইলেও দেখে আসেন আপনার জন্য ভালো হবে, বাকিটা আপনাদের ইচ্ছা। সো আজকে এই পর্যন্তই। আমাদের আর 2D অ্যারে রিলেটেড আর একটা প্রবলেম আছে, মানে বিশেষ করে সার্চ রিলেটেড। দেন আমরা আরও কিছু প্রবলেম সলভ করব, দেন আমরা ইনশাল্লাহ রিকারশনে চলে যাব। সো আজ এই পর্যন্তই, আর বেশি কথা বলতেছি না। প্র্যাকটিস করতে থাকেন, কোনো জায়গায় না বুঝলে আমাকে অবভিয়াসলি কমেন্টসে জানাবেন। আশা করব প্রবলেম হওয়ার কথা না। আগে আমি বলবো যে আপনারা নিজেরা ট্রাই করবেন, ডেফিনেটলি গুগল বা ChatGPT যেখান থেকে হোক না কেন এই কোডটা চাইলে আপনি বলতে পারেন এটা কেন করানো হয়েছে বা কেন এই লাইনটা আসছে। আপনারা এটা ডেফিনেটলি একটু ChatGPT কাজ করলে ChatGPT আপনাকে বলে দিবে। তারপর যদি সলিউশন না পান আমি তো আছি, কমেন্ট অবভিয়াসলি জানাই দেবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করব। সো আর বেশি কথা বলতেছি না, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।